ইন্দ্রানুজ রায়ের মা, তিনি অধ্যাপিকা, সুরেন্দ্রনাথ কলেজে পড়ান। আজকে হাসপাতালে ছেলেকে দেখতে এসেছেন। কেমন আছেন প্রথমত? এখন এই অবস্থাতে এই ঘটনাটাতে সত্যি আমি মানসিক এবং শারীরিক দুদিক থেকেই বিপর্যস্ত। তো আজকেই প্রথম এলাম আমি দেখতে, কারণ মিডিয়াতে যে ছবিগুলো দেখেছি ছেলের রক্তাক্ত হওয়ার, সেগুলো এতটাই বিচলিত করেছিল যে সত্যি আমি নিজে অসুস্থ হয়ে পড়েছি। কারণ সে যে রাজনৈতিক দলই করুক, কোনো সন্তান বা কোনো ছেলে, সে আমার ছেলেই হোক অন্য ছেলেই হোক, এইভাবে রক্তাক্ত হওয়াটা একেবারেই বাঞ্ছনীয় নয়। এটা রাজনৈতিক তরজা। আমি রাজনীতির লোকও নই, আমি শিক্ষা জগতের লোক। আমি কোনো রাজনৈতিক তরজায় যাব না। মাননীয় শিক্ষামন্ত্রী কালকে ফোন করেছিলেন ওর বাবাকে, উনি নিজে করেছিলেন। উনি নিজে ভীষণ দুঃখ প্রকাশ করেছেন এরকম ঘটনায়। উনি আমাকেও বলতে বলেছেন। উনি ভীষণই সহানুভূতিভাবেই কথা বলেছেন। এবং ইন্দ্রানুজও আমাকে বলেছিল, ঠিক যেদিন অ্যাক্সিডেন্ট হয় রাত্রে ওভার ফোন কথা হয়েছিল, যে উনি কিন্তু আমার সাথে খুব ভালোভাবেই কথা বলেছিলেন মন্ত্রী। হঠাৎ করে আশেপাশের লোকজন টেনে ওনাকে গাড়িতে তুলে নেয়। ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে চলে যাওয়া, এটা না অ্যাক্সিডেন্ট, আমি এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবেই দেখছি, কিন্তু ধাক্কাটা ওই গাড়িটাতেই লেগেছে, কিন্তু এটা অ্যাক্সিডেন্ট, ইচ্ছাকৃত নয়। এবং এটা কেউই চায়নি যে গাড়ির ধাক্কাতেই ইন্দ্রানুজ আহত হয়েছিলেন, কিন্তু সেই ধাক্কাটা ইচ্ছাকৃত ছিল না। এবং এই ঘটনার জেরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকালই তাদের পরিবারকে ফোন করে এবং ফোন করে দুঃখ প্রকাশ করেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না যাদবপুর কাণ্ডে আহত ছাত্র ইন্দ্রানুজ রায়কে। আরো দুদিন হাসপাতালে তাকে রাখা হবে। শারীরিক অবস্থা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে কেপিসি হাসপাতালের মেডিকেল বোর্ড। দুদিন পর ইন্দ্রানুজকে পরীক্ষা করে দেখবেন চক্ষু বিশেষজ্ঞরা। মেডিকেল বোর্ডে যেটা আলোচনা হয়েছে সবগুলো দিক নিয়ে, সব যারা এক্সপার্ট ডাক্তার তারা ছিলেন। আমাদের তো মেন কনসার্নটা ছিল চোখের বিষয়টা। এখন চোখটাই যেহেতু এখানে সোয়েলিংটা হয়ে আছে, তার ফলে পুরোটা অ্যাসেস করাটাও একটু মুশকিল আছে। সেই জন্য ঠিক হয়েছে যে আগামী 72 আওয়ার্স এইটা অবজারভেশনে থাকবে। 72 আওয়ার্স পরে ফ্রাইডেতে আবার একটা নেক্সট এই মেডিকেল বোর্ড আবার মিট করবে। সেখানে রিভিউ করা হবে যে নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট কি হবে, সেটা 72 আওয়ার্স পরে এটা করা হবে। আপাতত দুদিন তাকে আরো চিকিৎসাধীন থাকতে হবে এবং তারপরে ফের চক্ষু বিশেষজ্ঞরা পরীক্ষা করবেন এবং জানাবেন কেমন রয়েছেন ইন্দ্রানুজ রায়।